আল্লাহর নবী বলেন, উম্মত, ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। পৃথিবী যদি একদিন পর্যন্ত হায়াত থাকে, ওই একটা দিনকে 1 বছর পর্যন্ত লম্বা বানায় হলো আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাবে। শোনো আমার উম্মতেরা, ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আমার উম্মতের নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বেহায়া হয়ে, একবারে রাস্তা পরে বেহায়া হয়ে গর্বের সাথে তারা দুলে দুলে হেলে হেলে হাঁটবে। তারা লজ্জা পাবে না, শরম পাবে না। আজকে আপনি সমুদ্র সি বিচের দিকে তাকায় দেখেন, বিনোদন কেন্দ্রগুলির মধ্যে তাকায় দেখেন, নারীরা অর্ধ উলঙ্গ হয়ে হাঁটে। ওদের শরম লজ্জা করে না। কুত্তারও শরম লজ্জা আছে বাপ, ওদের শরম লজ্জা আজকে ধুয়ে খেয়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে রাস্তায় অর্ধ উলঙ্গ হয়ে যখন পথ চলে তখন তো গর্বের সাথে চলে। সে ভাবে এটাই আমার ক্রেডিট, আমাকে দেখতে ভালো দেখাচ্ছে, এটাই আমার স্বাধীনতা, এটাই আমার গর্ব। আল্লাহর নবী বললেন, উম্মত শোনা, আমার উম্মতের নারী জাতিরা যখন গর্ব করে বেপরদা অবস্থায় রাস্তায় চলবে, বুঝবে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় ঘনিয়ে গেছে। পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে। আজ ঠিক পৃথিবীর বৃদ্ধকাল। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় একেবারে সন্নিকটে ঘনিয়ে আসতেছে। মোহতারাম, একের পর এক তাসবিহর দানা ছিঁড়ে গেলে যেরকম বিপদ আসে, তাসবিহর দানাগুলি ছিট করে ছিটে পড়ে যা। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত তোমরা এরকম গজবের জন্য অপেক্ষা করবে। সমুদ্র থেকে ধেয়ে আসবে, পৃথিবী থেকে ধেয়ে আসবে, আসমান থেকে ধেয়ে আসবে, মাটির নিচ থেকে আসবে, তোমার চুলার ভিতর থেকে আসবে, নানান জায়গা থেকে একের পর এক গজব আর পৃথিবীতে আসতে থাকবে। এই মহামারী বিপদ এক একটার পর এক একটা আসতে থাকবে। সেই দিনের অপেক্ষা আপনাদের সামনে। মোহতারাম উপস্থিতি, দিন বড় কঠিন। বলে হুজুর, তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? এই মহা মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস মেনে চলতে হবে। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি কঠিন সময়ে কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমি রাসূল কারীমের আদর্শকে, আমার রীতি নীতিকে দাঁত দিয়ে কামড় দিয়ে শক্ত মতো ধরে রাখবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, আমার খুলাফায়ে রাশিদিন যেই পথের উপরে ছিল, যেই মতের উপরে ছিল, সেই পথ ও সেই মতের উপরে যারা ছিল, তোমরা যদি সেই পথ আর সেই মতের উপরে প্রতিষ্ঠিত থাকো, তাহলে কঠিন সময় তোমরা বেঁচে যাবে। মোহাব্বত খান 30,000 সৈন্য নিয়ে পুরা দিল্লি শহর মুঘল মসনদ ঘিরে ফেলেছে। প্রচন্ড যুদ্ধ হলো সম্রাট জাহাঙ্গীরের বাহিনীর সাথে। লক্ষ লক্ষ সৈন্যের সাথে মোহাব্বত খান যুদ্ধ করলেন, কারণ আফগানিরা আগে থেকে